এমন দুর্ভাগা বাপ আছে, বদনসিব বাপ, 6 মাসে কই থাকতো না তার ফুতে, কই থাকে কই খায়, কই রাত কাটায় দিন কাটায়, কই এতে বেটা গেল ফুসে কাম। তোর ফুসে দিয়ে বেটা তোর ছেলে সারা রাত সারাদিন উলঙ্গ ছবি দেখে, তোর এই পয়সা কামাইয়া লাভ কি বেটা? কথা বলেন না? তোমার পয়সা দিয়ে তোমার স্ত্রী বেপরদা চলাফেরা করে, বাজারে বাজারে মার্কেটে মার্কেটে মানুষের রং চায়, তোমার এই কষ্টের রোজগারের এই ঘাম ঝরানো পয়সার অর্থ কি? বলেন না, এটার ফায়দা কি? কি লাভ? আপনি আপনার ছেলের চুলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করেন না কেন তুই মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান না বেঈমানের সন্তান? জিজ্ঞেস করেন না কেন? কথা বলেন মিয়া? আপনি বাপ হইলে জিজ্ঞেস করেন তুই আর্জেন্টিনার বেঈমানের পুত নাকি আমার পুত? বেটা কথা বলবে না। তুই ব্রাজিলের ওই বেঈমানের পুত না আমার পুত? বলবে না। বলো, ছাপ জিজ্ঞাসা করো যে বেটা তুই, আমি তোর বাপ, আমার জীবনে দেখছ তুই তোর এমন গেঞ্জি গায়ে দিতে, তুই টাকাও দিলি কেন? বলেন না কেন? আমার জীবনে আমি একবার, আমার পুরা হায়াতে আমি জীবনে একবার আমার বাপ বেঁচে থাকতে একবার একটা টুপি মাথায় দিছিলাম, টুপির মধ্যে 4টা ফুল ছিল রঙিন, অন্য কালারের। এটাই, অন্য কিছু না। না জায়েজ না, রঙিন টুপি পরা না জায়েজ, হারাম না। কিন্তু আমার আব্বা টুপি খোলায় ফেলছে, বলছে পুত আব্বাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া মাথার দিছি না। এটা আমার বাপের কথা যে আপু টুপিটা খুলে আর কোনোদিন পড়ি নাই বাপ, আর জীবনে কোনোদিন পড়ি নাই। বাপে নজর রাখছে। একটা এমব্রয়ডারি ওলা পাঞ্জাবি, এমব্রয়ডারি মানে এই যে বুতামের দিক দিয়া ডিজাইন করা আর ফুল করা, ছাত্র জীবনে একবার জীবনে গাও দিছিলাম। আসরের নামাজের পরে পড়ছি, বড় ভাই দেখছে রোমের থেকে, বড় ভাই ডাক দিছে, আনি সেদিকে আসছি ভাইয়ের কাছে, একটা টান দিয়া পাঞ্জাবিটা গায়ের মধ্যে রাখা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বলছে এটা গাও দিলি গা। আজকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি, 22 বছর আগে যারা আমারে দেখছে ওয়াজে, সেদিন আমি যেরকম পাঞ্জাবি পরতাম আজও আমি এই পাঞ্জাবি। কিন্তু সামর্থ্য বাড়ছে আগের চাইতে এখন, আলহামদুলিল্লাহ। এখন কি বাড়ছে? আমার সামর্থ্য বাড়ছে, আর্থিক সামর্থ্য বাড়ছে। এখন ইচ্ছা করলে আমি আরো ফ্যাশনেবল জামা গায়ে দিতে পারি। কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার ছাত্র। আমার উস্তাদে মুহতারাম আল্লামা শেখ সাজিদুর রহমান সারা পৃথিবীর হাজারো লক্ষ কোটি উম্মতে মুসলিমার সম্মানিত মানুষ তিনি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, এদেশের হাজারো আলেমের উস্তাদ। উনি আমার সরাসরি উস্তাদ, আমার মুরব্বী উনি। ওই ছোটবেলায় আমি 1994 সালে দারুল আরকাম মাদ্রাসায় প্রথম বছর আমি ছাত্র, আমরা সর্বপ্রথম আমাদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা চালু হয়েছে, মানে আমরা প্রথম বেসের ছাত্র। ওই যে উনারে দেখছি এই টাকনুর উপর পর্যন্ত জুব্বা পড়ে, আজও এই জুব্বা, এটা হুজুরের থেকে দেখা। আর কোনোদিন অন্য জামা গায়ে দেয়, অন্য পাঞ্জাবি না জায়েজ। কিন্তু বলার উদ্দেশ্য হইলে একজনকে দেখে শিখছি, এক আল্লাহ বলার কাছে। তোমরা কার থেকে নিছো? বলো বাবা, চুলটা কার থেকে নিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আপনারা শুনেন, মুতার যুদ্ধে একটি যুদ্ধ হয়েছে নবীজির জামানায়। 3 জন সাহাবী যাদেরকে নবীজি সেনাপতি বানাইছিলেন, ওই যুদ্ধে 3 জন সাহাবী পরপর ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন, এবং অত্যন্ত মারাত্মক বিভীষিকাময় একটি যুদ্ধ। তো ওই যুদ্ধের 2 নম্বর সেনাপতির নাম ছিল জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচতো ভাই। আবু তালেব নবীর চাচা না? নাম শুনছেন না আবু তালেবের? এ আবু তালেবের ছেলে, মানে হযরতে আলীর ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু তালেবের ছেলে। এই জাফর ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আর কি বড় ভাই জাফর। উনিও ওই যুদ্ধের 2য় সেনাপতি ছিলেন। উনি শাহাদাত বরণ করছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে
তখন কাঁদতেছিলেন। সাহাবাদেরকে বলছেন, সাহাবারা, আমার জাফর, আমার আপন চাচাতো ভাই এইমাত্র শহীদ হয়ে গেল। তো ওনার শাহাদাতের ঘটনা খুব মারাত্মক, মানে কলিজা কাঁইপা ওঠার মতো ঘটনা। ওনার শহীদ হওয়ার ঘটনা, যুদ্ধের ময়দানে ওনার দুশ্মনে প্রথম ডান হাতটা কেটে ফেলে দিছে। উনি সেনাপতি, তো উনি পতাকা বাম হাতে নিছে, বাম হাতে কোপ দিয়া কাইটা ফেলছে। উনি এই শুধু যেতটুকু বাজু ছিল দুই হাতের বাইকি, এটা দিয়া দাঁতের মধ্যে কামড়াইয়া ইসলামের পতাকা উঁচা করে রাখছে। কিতাবে আছে উনি আপনার গর্দান, ওনার কল্লা বেঈমান কোপ দিয়ে আলাদা করে ফেলছে, কিন্তু কল্লা আলাদা অবস্থায়ও ওনার এই মুখ থেকে এই পতাকাটা দাঁত থেকে টাইমছে, তারা খুলতে পারে না, কোনোভাবে খুলতে পারে না। শেষ 3 নম্বর সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে জলদি যখন খবর দিছে যে জাফর শহীদ হয়ে গেছে, তুমি 3য় সেনাপতি, নবীজির ঘোষণা, কাজে তুমি গিয়ে পতাকা নাও। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি কাছে গিয়ে আল্লাহর কুদরত, এই লাশের সামনে, ওই খণ্ডিত মাথার সামনে দাঁড়াইয়া বলছে, জাফর পতাকা দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো পতাকা ছেড়ে দিছি। এমন মানে এমন লোমহর্ষক ঘটনা, আল্লাহর কুদরতে এবার ওনার দাঁতকেই খুলে ফেলছে। তো এই সাহাবী, দেখো ভাই, ছেলেরা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি কোন কথাটা, দেখো এমন করুণ মৃত্যু যার হইল, শহীদ হইলেন। এই নবীজি তখন মদিনায় বসে কাঁদতেছিলেন যে সাহাবীরা, আমার জাফর শহীদ হয়ে গেছে, আমার জাফরের 2 হাত কাইটা ফেলে দিছে। নবীজি এই জন্য বলছে যে আল্লাহ তাআলা জান্নাতে আমার জাফরকে 2টা আলাদা ডানা হাত আল্লাহ কুদরতি লাগায় দিছে। তো নবীজি তখন সাহাবীদেরকে বললেন, চলো আমার জাফরের বাড়িতে চলো, তার স্ত্রী কন্যাদেরকে সান্ত্বনা দিয়ে আসি। উনি শহীদ হয়েছে না, তো ওনার বাড়িতে গেছে নবী নিজে, গিয়া দেখছে ওনার সান্ত্বনা দিছে, সবাই শুনাইছে, কাঁদতেছে, নিজেও সান্ত্বনা দিছে। তো ওই দিন, যেদিন শহীদ হয়েছে, আজকে বাবা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। ওনার 3টা ছেলে ছিল তখন, হযরত জাফরের 3জন ছেলে। খোদার কসম আব্বা, একটা ছেলেও যদি শোনো, এই দিন যেদিন বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, নবীর সাহাবী, ওনার 3 ছেলেকে উনি যখন দেখছে, সান্ত্বনা দিতেছে, আদর করতেছে, এই দিনে ওই সময় নবীজি দেখছে ওর চুলগুলো মাথার একটু বড় বড়। সত্য কথা হলো, হাদিসের স্পষ্ট শব্দ, নবীজি তখন বললেন, উদউ লি আল হাল্লাক, তোমাদের মধ্যে চুল কাটতে পারে যেই সাহাবী, নবীজি বললেন তাকে ডেকে নিয়ে আসো। তো আনছে, আর নবীজি বললেন, আমার ভাতিজাদেরকে আগে চুল কাইটা সুন্দর করে ঠিক করে দাও। যেদিন বাপের মৃত্যু হয়েছে, বেটা শহীদ হয়েছে বাপ, সেদিন আল্লাহর নবী এটা খেয়াল রাখছে যে আমার ভাতিজাদের চুল বড় হয়ে গেছে। তাহলে ইসলামে সুন্দর চুল রাখা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ছেলে পেলে কোথাকার কোন বেঈমান, কোথাকার কোন পাগল, কোথাকার ছাগল, জাত নাই, জন্ম নাই, ঠিক নাই, ঈমান নাই, ধর্ম নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওদের মতো চুল কাটতেছো তোমরা, এটা কি কারবার? পাগল কার মতো চুল কাটলা বেটা? বেঈমানের মতো। বেঈমান তোমার বাপ, বেঈমান তোমার আত্মীয়, বেঈমান তোমার পছন্দ, কথা বলে না? তাইলে তুমি তার মতো চুল রাখবা কেন? তার মতো সাজবা কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে রাসূল দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবী আজকে 1450 বছরে পৃথিবীর এমন কোন অমুসলিম, এমন কোন বেঈমান, কাফের, মুশরিক, সারা পৃথিবীতে যতজন নবীজির জীবনীকে গবেষণা করছে, আল্লাহর কসম প্রত্যেকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক চেহারা, শরীর, এটা যেমন সবচেয়ে সুন্দর, নবীজির আখলাক, চরিত্র, এটাও সবচেয়ে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের চাইতে সুন্দর নাক এই সৃষ্টিতে কারো নাই।
নবীজির চোখের সাথে সুন্দর চোখ এই পৃথিবীতে কারো নাই। নবীজির আঙ্গুল মুবারকের চাইতে সুন্দর আঙ্গুল এই পৃথিবীতে কারো নাই। নবীজির হাসির চাইতে সুন্দর হাসি এই পৃথিবীতে কারো নাই। নবীজির কান্নার চাইতে সুন্দর কান্না এই পৃথিবীতে কারো নাই। নবীজির হাঁটার চাইতে সুন্দর হাঁটা এই পৃথিবীতে কারো নাই। নবীর জামা মুবারকের চাইতে সুন্দর জামা এই পৃথিবীতে কারো নাই। তিনি সব কিছুতে চরিত্রে যেমন সুন্দর, তিনি রূপেও তেমন সুন্দর, পোশাকেও তিনি সুন্দর, চুলেও সুন্দর, চেহারায়ও সুন্দর, লেবাসেও সুন্দর, চরিত্র আর আখলাকে, ইমানে আর আমলে সব কিছুতে তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে তাকে দিছিল। দুর্ভাগ্য! হায় দাড়িওয়ালা মুসলমান, কারে ছাড়লি কারে ধরলি? হায় বিড়ি খাওয়া মুসলমান, কারে ধরলি কারে ছাড়লি? তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ি খাইতেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দুর্গন্ধ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতেন। বলে এমন নবী ছেড়ে দিলাম কেন? কি কারণ? এমন রাসূল ছেড়ে দিলাম কেন? এক সাহাবী, আমরা হাদিসে আছে, রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, অল্প বয়সী ছিলেন, কিশোর। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেনজা করে বের হইছে। তো নবীজির জন্য ওযুর পানি, মেসওয়াক, এগুলা সব উনি আগায়া দিছে নবীজির জন্য, আগায়া দিছে। আর নবীজি খুব খুশি হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও, বলো, একটা কিছু আবদার করো, আমি দেব। এই সাহাবী খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলতেছে, আজকে নবীর মনটা ভালো, মানে একাকি কইছে কিছু চাইতাম, তো এমন একটা চাওয়া চাইছে। সুবহান, হাদিসে আছে, উনি বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার পাশে থাকতে চাই। নবীজি বললেন, ওয়া গায়রি যালিক, অন্য কিছু চাও, এটা না। সাহাবী বলতেছেন, হুয়া যাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন, আমিও চাইছি, দিলে এটাই, আর নয়তো বাদ, দিলে এটাই, আপনার সঙ্গী, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, ফাআইন্নি আলাইকা বিকাসরাতিস সুজুদ, তাহলে সাহাবী বেশি বেশি সেজদা নামাজের মাধ্যমে আমারে সহযোগিতা করো, মানে তুমি সেজদার পরিমাণ বাড়ায় দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশের পরিমাণ বাড়ায় দাও, সুপারিশের পরিমাণ বাড়িয়ে দাও, আমি তোমারে পাশে নেব, সঙ্গী বানাবো, সাথে রাখবো। তাহলে সাহাবায়ে কেরামের দিলের তামান্না ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবে, সঙ্গী হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করছে, তাফসীরে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এখন দুনিয়ায় যখনই মনে পড়ে তখনই আপনাকে আইসা দেখি, দেখলে কলিজা ঠান্ডা হয়, আপনার পবিত্র চেহারা মুবারক দেখলে দিল শান্ত হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কথাটা শুনে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে যদি আল্লাহ আমারে জান্নাতও দেয়, কিন্তু আমার তো একটা পেরেশানি আছে। কি জান্নাত দিলে আবার পেরেশানি? পেরেশানিটা হইল, জান্নাতও যদি আল্লাহ আমাকে দেয়, কিন্তু আপনাকেও তো আল্লাহ জান্নাত দিবে, কিন্তু আপনি তো আমনে, আমি তো আমি, আমনে তো আমনেই আল্লাহর মাহবুব, আর আমি তো সাধারণ সাহাবী, তো আপনারে তো আল্লাহ তাআলা কোটি কোটি গুণ ঊর্ধ্বের জান্নাত দিবে, আর আমারে কোনান দিয়ে জানি কোনান দিয়ে রুম দেয়। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আপনার কথা আমার মনে পড়ে, আমি আপনারে দেখতে যাবো কেমন, আপনারে কই রাখবো, কদ্দুর কই জানে। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে বলছে, বন্ধু বলে দেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে এমন প্রত্যেককে আমি সমস্ত নবীগণের সাথেই রাখবো, সিদ্দিকদের সাথেই রাখবো, শহীদদের সাথেই রাখবো, আমার প্রিয় বান্দাদের সাথেই রাখবো।
সাথেই রাখবে। তাইলে 100 কোটি না লক্ষ কোটি মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজরে দেখবে, একসাথে পাশেই দেখবে, এটা আল্লাহর পক্ষে ব্যবস্থা করা সম্ভব? কথা বলে না? আপনি গিডা আমরা দেশের বিল্ডিং মনে করছেন? এটাকে মানুষের বিল্ডিং মনে করছেন? আল্লাহ তাআলা যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সবাইকে যদি আল্লাহ ইচ্ছা করে যে সবাই এক নজরে 24 ঘন্টা নবীকে দেখবে, এমন ভাবে সেটিং করতে জান্নাতে আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব। এজন্য আল্লাহ বলছে, বন্ধু ওরে বলেন আল্লাহ রাসূলের আনুগত্য ঠিক রাখতে, ঈমান ঠিক রাখতে, আমল ঠিক রাখতে, সুন্নাত ঠিক রাখতে আমি ওয়াদা দিলাম নবীর পাশেই থাকতে দেব, সিদ্দিকের পাশেই থাকতে দেব, শহীদের পাশেই থাকতে দেব, আউলিয়াদের পাশেই থাকতে দেব। ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, ভাবেন তো বন্ধু, যেই মুমিন সেদিন নবী, সিদ্দিক, শহীদ এবং আউলিয়াদেরকে পাশে পাবে, তারা তার জন্য কত না উত্তম বন্ধু হবে, কত না উত্তম বন্ধু হবে, কত না মজাদার বন্ধু হবে। সুবহানাল্লাহ। এজন্য ছেলেরা, আমরাও বেকুব না, আমরা 2-4 কলম পড়ালেখা করছি, তোমরা আমগরে বেউকুফ মনে করো না। নামাজি বেকুব না, হালাল খায় যে বেকুব না রে আব্বা, বরং প্রত্যেক পাপী, খোদার কসম আল্লাহর কোরআন বলছে, প্রত্যেক পাপী জাহেল, মূর্খ, প্রত্যেক পাপী গাফেল, প্রত্যেক পাপী লা ইয়াকিলুন, আকল নাই, লা ইয়াফকাহুন, বুঝ নাই, লা ইয়ালামুন, জ্ঞান নাই, কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, বেঈমান আল্লাহ বলছে, নাফরমানকে আল্লাহ বলছে জানোয়ার, জানোয়ার, জানোয়ার। উলাইকা কাল আনআম, যার দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওইগুলা জানোয়ারের মতো। ওইগুলা কিসের মতো? জানোয়ারের মতো, জানোয়ারের মতো, বেনামাজি জানোয়ারের মতো, জানোয়ারের। যার কাছে জীবন মানে হলো পাত্তরকারি আর পেশাব পায়খানা, যার কাছে জীবন মানে হলো কিছুক্ষণ রোজগার, কিছুক্ষণ উপভোগ, এক বেলা কামাই করে, আরেক বেলা উপভোগ করে, কতক্ষণ বিড়ি খায়, কতক্ষণ টেলিভিশনে নাচ গান দেখে, কতক্ষণ স্ত্রীর সাথে সময় কাটায়। হ্যাঁ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের নামাজ, কিসের সেজদা, কোরআন কি, আল্লাহ কি, রাসূল কি, ইসলাম কি, এতে এত কথার দরকারি? খায় আর বাথরুমে যায়, সব রুমে অ্যাটাচড বাথরুম না, এখন সিস্টেম করে দিছে, 4টা রুম, 4টার লগে বাথরুম, খাইবে আর বাথরুমে যাবে, বুঝেন না? বাহ, সবাই রে, বউ বাচ্চা সবাই একসাথে সামনের রুমে বসে, সোফাত বসা, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবগুলো বেহায়া এক লগে টেলিভিশনে নর্তকীর নাচ চলে। কত বড় নিকৃষ্ট, বেগায়রত, ছি ছি ছি, আত্মমর্যাদাহীন মানুষ। ও বুড়ো চাঁদোয়ানে বইয়া টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, এবারটা দেখে, এবারটার লগে বইয়া রয়েছে 12 বছরের পোলা। এই বুড়ার কোনো শরম নাই? ছি 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 ছি, আমনের চোখের উপরে ছি, লজ্জা শরম থাকা উচিত, লজ্জা শরম থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হায়া দান, কেউরে ছাড় নাই, কাউরে না। চাচারা, আপনাদের জান্নাত দরকার না? কথা বলেন না কেন? দাদাদের জান্নাত দরকার না? তো দাদারে কইব কে? দাদারে ফেরেশতানি কইব না হুজুররা বলবে? কথা বলেন না। বয়স্কদেরকে বলবে কে? হুজুররা না ফেরেশতা এসে বলবে? তাইলে একজন বুড়া মানুষ বিড়ি খাবে কেন? বুড়া মানুষ টেলিভিশন দেখবে কেন? বয়স্ক মানুষ নাচ গান দেখবে কেন? বলেন, আপনার বিবেক কি বলে? 60 বছরেও আল্লাহ চিনবার টাইম হয় নাই? 60 বছরেও আখিরাত চিনবার সময় হয় নাই? আর কখন, আর কত কাল? চলেন, আমরা এই রাত গভীরে আর লম্বা করতে চাচ্ছি না, তর্জমাটাও শুনাই।
একটু আর অল্প একটু আর 10টা মিনিট সময় দেন। এই তর্জমাটার মধ্যে মূল বক্তব্য হলো এটা, আল্লাহ তাআলা বলছে বান্দা আমি 3টা জিনিস দিছিলাম। এক, তাওহীদ। তাওহীদ মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কায়নাতের প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত দিছিলাম আমার কালেমা গ্রহণ করা। ঈমান, ঈমানের চাইতে বড় সম্পদ, বড় নিয়ামত আর কিছু, কালেমার চাইতে দামি কিছু কি? লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি কিছু নেই। এই পৃথিবী যদি কেউ 100 বারও পায় কিন্তু ঈমানদার নয়, খোদার কসম, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ তাআলা বলেন ঈমান হারা ব্যক্তি পৃথিবীর ভালো কিংবা মন্দ যাই করে যাক, আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। আখিরাতে কি? জাহান্নাম। জাহান্নাম ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনে ভালো মন্দ সে যাই করেছে, আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে সব নিষ্ফল, সব বৃথা। আখিরাতে সব কি? বৃথা। তাহলে এই আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমি আল্লাহ আমার সৃষ্টির জন্য দিলাম তাওহীদ। কি দিলাম? দ্বিতীয়ত আমার সৃষ্টির জন্য আমি দিলাম আমার আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে দিলাম কোরআন। 3 নম্বরে দিলাম কি? কোরআন। আল্লাহ তাআলা বলেন এই 3টির যেই কোনো একটিকে অস্বীকার করা, অবজ্ঞা করা, তুচ্ছ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, যে আমি সঠিক ব্যক্তিকে অনুসরণের জন্য দেই নাই, সঠিক কিতাব আমি দেই নাই, সে নিজের জন্য আমি আল্লাহর দেওয়াটা বাদ দিয়ে সে নিজের জন্য অন্য কিছু গ্রহণ করে নিছে। আল্লাহ বলেন ও যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল, যে আল্লাহ নবী হিসাবে আপনি যারে দিছেন ওনার চলাফেরা আমার ভাল লাগে না, আমার ভাল লাগে বেঈমানের। কিতাব হিসাবে আমগরে যেই কিতাব দিছেন এটার বিধিবিধান আমার ভাল লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে যেই কালেমা দিছেন এটা মেনে নেওয়া আমার পছন্দ লাগে না। আল্লাহ বলেন এর চাইতে বড় জালেম এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে পারে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ দেয় মানে 3 জিনিস, তাওহীদে, রিসালাতে, কিতাবে, কোরআন। কোরআন কোনো কিছু প্রত্যাখ্যান করা কোরআনের কথা, তার মানে আপনি আল্লাহকে যেন বলতেছেন আপনি সঠিক দিতে পারেন না। নাউজুবিল্লাহ। নবীজির কোনো সুন্নাত, নবীজির কোনো তরিকা, কথাকে প্রত্যাখ্যান করা মানেই হলো আল্লাহ আপনি সঠিক ব্যক্তি আমাদের জন্য পাঠাইতে পারেন না। আর আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করা, তাওহীদকে, তার মানে হলো আল্লাহ আপনি আমাদেরকে সঠিক কালেমা দিতে পারেন নাই। এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় পাপ আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা বলেন এবার শুনেন, তাইলে প্রত্যেকের কাছে বাবা আল্লাহকে ভয় করেন, খামখেয়ালি করেন না। ছেলেরা বাবা তোমরাও খামখেয়ালি করো। প্রিয় ভাই, বারবার বলার সুযোগ তো নাও হয়, নাও হয়। হয়তো পৃথিবীর কেউ তোমারে মনে করলো না, বাবা মা সবার থেকে তুমি ছুট্টা গেলা, অনেক ছেলে আছো, তোমাদের স্বাধীনতা ভোগ করতেছো তোমরা। এমন দুর্ভাগা বদনসিব যে বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু, চাচি মামি, ফুফি খালা, এই সমাজের কেউ হয়তো আহারে এই নাফরমানকে কিছু বলেন। দিনের পর দিন, রাতের পর রাত নারী, ছবি, নাটক, সিনেমা, মদ, জুয়া, অসৎ আড্ডা, অশ্লীল ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতেছে। বেচারার কপালে একজন অভিভাবক জোটে না। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, আমার মা আজও একেবারে দুর্বল হয়ে গেছে, ছোট্ট হয়ে মা আমার অনেক দুর্বল হয়ে গেছে, অসুস্থ, কিন্তু আজও মা জিজ্ঞেস করে নজর শুনি। বিশ্বাস করা ভাই, কোরআন শরীফ মা জানে আমি প্রত্যেক যে দিনে কথা কই মার লাগে। মা আমাদের ভাইদের বাসায় থাকে, কখনো আমার বাসায়, কখনো আমরা 5 ভাই, আলাদা আলাদা সংসার আছে সবাই।
যখন যার বাসায় থাকো, মার সাথে কথা বললেই এই জিঙ্গে বাজে কোরআনে যাইতে আসো, মানে ও আছে মা কি আর এত জেলার নাম জানেনি, কিন্তু আমি বলি মা আজকে নবী অমুকখানে বা জেলায় অমুকখানে। আর এই মা আমার স্পষ্ট মনে আছে, আমি অনেক মাহফিলে এটা বলছি, আমার মা জীবন নাম করে বলছি ফুত নামাজ উঠছে। আর মায় বলছে বারবার বলেন ফুত কত আনে ওয়াজে যাও, মানুষের লোকে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা লইয়া, শত শতবার কইছে মায় আমার, হাজার হাজার বার চাই। আল্লাহ আমার মাকে মাফ করুন, আল্লাহ সবার মাকে মাফ করুন। আমার আব্বা 43 বছর মসজিদে ইমামতি করছে, অভাবের সংসারে কোনোদিন আল্লাহর দিন থেকে এক চুল সরতে দেয় না। খুব মায়া লাগে আমার কাছে এটা, যে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, পরে কেউ উঠাইল না। কিরে ভাই, এটা কেমন গল্প ছিল, এই কেমন কপাল নিয়ে পৃথিবীতে আইল যে একটা বছর চলে যাইতেছে, এভাবে রাত হইতেছে, ভোর হইতেছে, সকাল হইতেছে, শনিবার রবিবার, রবিবার সোমবার, একটা একটা সপ্তাহ তার জীবন থেকে চলে যাচ্ছে। হাই হাই নাফরমানে একদিনও আল্লাহরে ফজরের নামাজে একটা সিজদা দেয়। আহ হ্যাঁ ঠিকই বলছে চাচা, দুঃখেই বলছে, দুঃখেই বলছে আব্বা। নবীজি শোনো আব্বা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে লম্বা 70 জিরাআ, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে বেঈমান রে গলার মধ্যে বাইদা কিংবা হাতের মধ্যে বাইদা কুত্তারে যেমনে ঘুরায়, ফাসলুকুহু কুত্তার মতো বাকি জাহান্নামীদের সামনে ঘুরায়া ঘুরায়া তার পাপটা কি সেটা বলে দে। এইটার অর্থ আপনি ফইরা দেখেন, ফাসলুকুহু অর্থ হলো তারে ঘুরা, 70 হাত লম্বা শিকল দিয়া বাইন্দা তারে ঘুরা, বাকি জাহান্নামীদের কাছে বলে দে যে এই জাহান্নামী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা মূর্তি পূজক, এটা মুশরিক, এটা বেঈমান, এটা জুয়ারি, এটা নেশাখোর। এই আল্লাহ, উনি এখন ভাবছে যে দুর্বল মানুষ আপনার ভিতরে এখন কথা তো মারাত্মক। হ্যাঁ আল্লাহ মাফ করুন। আজকের দুর্বলরাই হয়তো একদিন সেদিন দেখবেন জান্নাতের বাদশা। আপনি যারে অন্ধ মনে করছিলেন, আপনি যারে বোবা মনে করছিলেন, আপনি আমি যারে পাগল মনে করছিলাম, আপনি আমি যারে প্রতিবন্ধী মনে করছিলাম, বেচারা তো দুনিয়ায় গুনাহ কম, গুনাহ কম না, গুনার সুযোগ পাইছে কইছে তো হেদো ওইখানে সবার আগে ব্যস্ত। আর আমরা বেশি চালাকরা তো হিসাব দিতে দিতে জীবন শেষ, ঠিক না? হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই আল্লাহ বলেন কেন আমি লানত দিলাম জালেমের উপরে, এজন্য যে এই জালেম নিজেও আমার পথে চলে নাই, আর আমার যে বান্দারা চলতে চাইছিল তাদেরকেও সে বাধাগ্রস্ত করেছে। আরে বেটা কাছে কইছিল ও নামাজটা কুদ্দুর ফুলে, আরে বাপরে কি তো আব্দুল কাদের জিলানী না, নতুন না বাপ লইছে লাগো, চিনি না তোমার এই সিটারের হদ্দার, এই একটা কইয়া হেরে কি করে দিল, শরম দিয়া দিল, বুঝেন নাই কথা, মস্কারি করে তারে। বেচারা হয়তো চাইছিল বন্ধু নামের শয়তান সমবয়সী অথবা এরকম কেউ একজন ওরে একটা টিটকারি দিয়া, আরে বাপরে হাতে ভালো হয়ে যাবে, দেখতাম না কয়দিন, বুঝছেন নি কথা। ও নতুন বুজুর্গ হয়েছে, ও এই যে এই মানে একটা বাজে কথা বলে আহারে বেচারা রে কি করে দিল। আল্লাহ বলেন ওই জালেমের উপরে, এই যে জালেম অন্যকে আমি আল্লাহর পথে চলতে বাধা দেয় তার উপরে আল্লাহর লানত। 2
ওয়ায়াবগুনাহা ইওয়াজা, যে কথায় কথায় আমার দিন ধর্ম, আমার শরীয়ত, আমার বিধান, আমার কোরআনে ভুল বক্রতা ত্রুটি তালাশ করে, তার উপরে লানত। আমল তো করে না, আরো উল্টা যুক্তি, আও মাইতো না চাই। কত হুজুরে দেখছি উল্টা পাল্টা, এই শেষ হ্যাঁ বড় এই জন্য আও রাখো। হুজুরে একটা ফেস লাগাই রাখছে দেশটার মধ্যে, 12 রকম হুজুর 13 রকম কথা কয়। আমরা কোন দিকে যাও? হ্যাঁ আমাগো ফেসে পড়ে আজ ওটা 40 বছর বিড়ি খায়, আমরা ফেসে কাকা যায় 30 বছর সুদ খায়, এই আমরা ফেসে পড়ে, আমরা হুজুরের ফেসে পড়ে। উনি আজকে 60 বছরও চা দোকানে নর্তকীর নাচ দেখে আমরার ফেসের কারণে। হ্যাঁ গপ মারে না, গপ ছুড়ে এনে ফাইজলামি দুনিয়ায় মস্কারি করে। সাদওয়ানের কথা, আসরের মাঠ সাদওয়ান, কথা বলেন না, আসরের মাঠ সাদওয়ান। তো এমন কথা বলেন না, লোক নাই বুঝছেন? আশ্চর্য। আপনি মনে করেন ওয়ালাউ ফারজান, আমি মেনে নিলাম কোনো একজন হুজুরের কোনো ত্রুটি আছে, 100 বার হতেই পারে, এটা দুনিয়া, এটা জান্নাত না, কথা বুঝছেন না। কিন্তু মনে করেন আমার চোখের সামনের ব্যক্তি আগুনেই পড়ে গেল, তো এরপরে আর আমি থাকি লাভ কি? আমিও আগুনে পড়ে যাই, কথা বলেন। তো ধরে নেন একেবারে বাস্তব প্রকাশ্য 100 সত্য যে এই হুজুরটা একটা ভুলের মধ্যেই আছে, তারপরও আপনি বুঝতেছেন এটা ভুল, আপনি বুঝতেছেন এটা হুজুরের পাপ, আপনি বুঝতেছেন এটা হুজুরের অপরাধ, তো তারপরও কি আপনি এটা করবেন? তো তাহলে এই যুক্তি দেখাইলে লাভ হইব কোনো? হুজুরের বিচার তো আল্লাহ করবে, আপনার বিচারও তো আল্লাহ করবে, কথা বলেন না। কোন হুজুর হাসরের মাঠে দাঁড়াইতে হবে না, হুজুরের কোনো বিচার আচার নাই, হুজুরের আমল নামা নাই। তো তাহলে আপনি এই কথা বলিয়া কি বুঝাইতে চাইছেন? আপনি নিজের অবৈধ কাজ, নিজের গুনাহকে বৈধতা দিতে চাচ্ছেন। অন্য কেউ 100 না 100 কোটি মানুষও যদি পাপ করে, এই বলে কি আপনার পাপও পাপ বৈধ হয়ে গেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব খামখেয়ালি করা যাবে, আখেরাত নিয়ে খামখেয়ালি না, আখেরাত নিয়ে খামখেয়ালি। সবাই ভুলে যান, আমি ভুলা যাবে না। আমার বউ বাচ্চা জি ফুট গোটা দুনিয়া আল্লাহর নাফরমানি করি, আমি কারোর লগে পারলাম না বলতেছি, কিন্তু ফিরাইতে পারলাম না, তবুও আমি বলা দরকার বলবো, কিন্তু আমি আমার নিজেকে ভোলা যাবে না। 10 জনের যে গতি আমারও সেই গতি, কিতা মানে 10 জনের যে জাহান্নাম আমারও সেই জাহান্নাম। তো এটা নিয়ে কথা, সবখানি বুঝি সব কথা লাগাই দিল। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এই শেষ কথা হইল। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার তাওহীদকে যে অবজ্ঞা করে, রাসূলকে যে অবজ্ঞা করে, আল্লাহর কোরআনকে যে অবজ্ঞা করে, কোন বান্দাকে যে আল্লাহর পথে চলতে বাধা দেয়, দিন শরীয়তের মধ্যে যে ভুল তালাশ করে, এই সবটার কারণ একসাথে হলো অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। মূলত এই মানুষগুলো আখিরাতকে অস্বীকার করে, আখিরাতকে তাদের দিল দিয়ে আসলে মানে না, এই জন্য এত জঘন্য পাপ করে। এই জন্য আমি আল্লাহর লানত তার উপর। যার হৃদয়ে আখিরাত আছে সে মস্কারি করে। আপনি কথা বুঝেন না? এটা কোনো একটা কি মোয়া না, এটা কোনো মামুর বাড়ির ফাইজলামি না, এটা কোনো আপনার গল্প গুজব না। অতএব যদি আখিরাত সত্য সত্য কেউ বিশ্বাস করে, ভয় করে, এটাই বাস্তব, এটাই সত্য যে এই সমাজের যে যাই করুক আমারে আল্লাহর পথে চলতে হবে, কারণ আমি ইয়াকিন করি আখিরাত আছে, আখিরাত আছে, আখিরাত হবে। কাজেই এই সমাজের বাকি সব উল্টে যাক, আমি আল্লাহর পথে থাকি। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি হযরত হুযাইফা, নবীর সাহাবী, এই উনাকে এটা বলছিলেন। একজন সাহাবীর নাম আছে হুযাইফা। নবীজি বলছেন, হুযাইফা, জীবনের পথে যদি চলতে কোনোদিন এমন হয় একটা লোক আর তোমার সাথে নাই আল্লাহর পথে চলার জন্য, তো নবীজি বলছে প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া তুমি একা আল্লাহর দ্বীনের উপরে থাকো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন
হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। প্রয়োজনে মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তো তুমি আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে। সাহাবীকে বলে গেছে। অতএব এই নয় সে কি করবো হুজুর, কন দ সবে দ বুঝি দ, জিহুতের লেগা পারি না, বৌজির লেগা পারি না, সংসারের বেজালে পারি, এসব ফাঁকনা কথা আর সাদোয়ানে কইয়ে হাসরের ময়দানে কইয়ে টাঙ্গাইয়া ফিটবো একবারে আড্ডির গিরাগারি খুলে যে মস্কারি করে কবরে গেলে বুঝবে। হ্যাঁ হ্যাঁ পিতা করুন কয় দো কথাটি বালাই কয় মানলে তো বালা আসিল বুঝি না। ওহ ফাইজলামি করে না। আখিরাতটা নিয়ে কি করতেছেন আপনি? মস্কারি করতেন আছেন না, ফাইজলামি করেন। কারে কর আখিরাতে তো মামুলি হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। অনেক রাত হয়েছে, আপনারা মাশাআল্লাহ এতটা ধৈর্য ধরে সবরের সাথে বসছেন। আল্লাহ আপনাদের এই বসার মধ্যে কোটি কোটি বরকত দান করেন। আমার যুবক ছেলেরা, আব্বা তোমার লাগে আমার বড় স্বপ্ন, তোমরা বদলাইবা, তোমরা ফিরবা। একদিন আমরা হয়তো কবরে চলে যাব, এই পৃথিবীতে থাকবো না, কিন্তু একদিন আমরা ভাববো যে আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্মরা আল্লাহর দ্বীনের জন্য ভাবতেছে। ইনশাআল্লাহ নিয়ত করো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। 30 বছরের নিচে যেসব ছেলে, তোমরা আরেকবার নিজের জীবন সুন্দর করো। আমি অনুরোধ করি, চারিদিকে সমান চুল রাখো, কাফের মুশরিকদের অনুসরণ করো, মোবাইল নারীর আসক্তি থেকে নিজেকে সেভ করো, একটু কষ্ট করো। ইনশাআল্লাহ প্রত্যেক চাহিদা আল্লাহ পূরণ করে। খাবারের চাহিদা আল্লাহ পূরণ করে, পানির চাহিদা আল্লাহ পূরণ করে, তো লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ পূরণ করে। সব পূরণ হয়। যে মালিক সব দিছেন, সে মালিক সব চাহিদাও পূরণ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ, বাবা চাচা, আমার একটা স্বপ্ন, আমি মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরুক, এটার জন্য খুব চেষ্টা করি। বিভিন্ন শুধু ওয়াজ না, আমি আমার মাদ্রাসায় একটা বড় জায়গা কিনছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। 1 একর 15.5 শতক, মানে 115.5 শতক জায়গা, প্রায় 2,67 লক্ষ টাকা জায়গার দাম, মাটির দাম। আলহামদুলিল্লাহ একটা আশা নিয়ে কিনছি। এই আশাটা হলো, আমার একটা মাদ্রাসা আছে ওইখানে, হেদায়েতুন্নাহু পর্যন্ত। আলহামদুলিল্লাহ 534 জন ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। এটা হলো একদিকে। আমরা আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি। সারা বছর মুসলিম কিশোর যুবক, জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী মুসলমান বছরের যে কোনো সময় আমাদের সেখানে যাবে, যে যেটুকু সময় থাকে এটুকু নিয়ে যাবে, দিন শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, যেটুকু সময় আছে যাক। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিছু না পড়ুক, বয়স্ক হোক মুরব্বী হোক, যাবে, দিন শিখবে। আমাদের একটা আশা। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই বড় জায়গাটা যার, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এটাতে বড় মাদ্রাসা করতে চাই আলাদা ওইখানে। এই আশা নিয়ে আমি একটা কাগজ আপনাদের কাছে দেই, সারা দেশে দেই। এই কাগজটা একটা আবেদন। আবেদনটা হইল, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 জুলাই 2026 রোজ শনিবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন নাটগড় আইনুদ্দিন বাড়ি মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ছোট ভাই, তোমরা যারা অটোর মধ্যে বসে আছো দোস্ত, তোমরা নাইমা ভিতরে আসো। আমি অনুরোধ করলাম আব্বা ভিতরে আও, ওইখানে বসে ওয়াজ শুনলে ফায়দা হবে না। এতটা আরাম প্রিয় হয়ে আল্লাহর কথা শুনলে হয় না। এই জন্য নাইমা আসো, যে যতক্ষণই শুনো নাইমা আসো। যার যখন ধৈর্য না খুলে চলে যাবে। মূলত আমরাও তো সারা রাত চুক্তি বসি নেই, অল্প কিছুক্ষণ সময়, সামান্য কিছুক্ষণ সবাই যদি মনোযোগ দেন, আন্তরিকতা দেখান, 40-50 মিনিট সময় অনেক বরকত হবে ইনশাআল্লাহ। বাস্তবতা হলো একজন বক্তা আনছে, আপনিও আসলেন, দেখলেন, তামসাগুলো দেখলেন, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো না আমার নিজের জন্য আমি কিছু নিলাম, আমার কোনো অনুভূতি হলো, শক্ত বলুক নরম বলুক, আমার পক্ষে বলুক আর আমার গায়ে লাগুক, আমারে বলছে, আমি শুনছি, আমি বুঝলাম, আমি ধারণ করলাম, এটা অনেক বড় নিয়ম, অনেক বড় নিয়ম। এই আমি যেখান থেকে পড়ছি কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 2টি আয়াত 18-19। তো এইখানে একটা কথা আছে একটু পরেই, যে আল্লাহ তাআলা বলতেছেন নাফরমান বান্দা যারা, মা কানু ইয়াস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা
শুনতেও চায় নাই, আর আমি আল্লাহ তাআলার আয়াত দেখেও না মনোযোগ দিয়ে শুনছে, না মনোযোগ দিয়ে পড়ছে, কিছুই করে না। তো সে আমার পথে চলবে কেমন? আমার পথে সে চলবে কিভাবে? না শুনলো, না পড়লো, না দেখলো। এখানে আছে আল্লাহ তাআলা বলেন, মাসালুল ফারিকাইন কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি'। আল্লাহ তাআলা কাফের, নাফরমান, পাপীর দৃষ্টান্ত দিছে দুইটা শব্দ, আবার ইমানদার, মুমিন, মুত্তাকির দৃষ্টান্ত দিছে দুইটা শব্দ। আল্লাহ তাআলা বলেন, একদিকে বেঈমান, নাফরমান, সে তার দুইটি বৈশিষ্ট্য, এক নাম্বার হলো আ'মা, অন্ধ, দুই নাম্বার হলো আসাম, বধির। অর্থাৎ তারে কিছু বললে আল্লাহর কথা, এমন বধির, কানেও শুনে না, আর তারে যে ইশারা ইঙ্গিত দিয়েও বুঝাইব, এ তো চোখেও দেখে, চোখেও দেখে। কাল আসাম, কাল আ'মা ওয়াল আসাম, বেঈমান এবং নাফরমান, অন্ধ এবং বধির। আর ইমানদার, মুমিন, মুত্তাকি, সামি' এবং বসীর, সে চোখেও দেখে আল্লাহর আয়াত, সে কানেও শুনে আল্লাহর কথা। আল্লাহ বলেন, বলো তো তোমাদের যদি বিবেক থাকে, এই দুই দল, একদিকের ব্যক্তি হলো অন্ধ এবং বধির। বধির বুঝছেন মানে বয়রা, বয়রা মানে কানে শুনে না, যে একদিকে অন্ধ, আরেকদিকে বয়রা, আরেকদিকে হলো শুনেও দেখেও। তো এই দুই দল বরাবর, কথা বলেন না, বরাবর, বরাবর না। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এরা দুই দলের সাদৃশ্য কি এক? এক নয়। তো আল্লাহ তাআলা বলেন, ইমানদার এবং নাফরমান এক, ইমানদার আর নাফরমান এক। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই সবসময় এটা নিয়ে আমার যুদ্ধ। ওই ভাই, ও গেঞ্জিওয়ালা ভাই, ওই বেটা বেয়াদব, ওর বেটা, যাও, চলে যাও থেকে, এখন হাসো কেন? ওই সময় বললা আমি সুন্দরভাবে বলি নাই আব্বা, এখন ধমক শুনলা কেন? এখন তোমার কেমন লাগলো? এতগুলো মানুষের সামনে যে ধমক শুনলা। এটা সাংঘাতিক। আমরা আমাদের সন্তান ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম, সবাই আছে। 8 বছরের বাচ্চার কাছেও পরাজিত, 10 বছরের বাচ্চার কাছেও আমরা হেরে গেছি। ফুলাইন মানুষ, আরে কি আশ্চর্য কথা! তো এর ঠিক করবে কে? বলো না আব্বা, সংশোধন করবে কে? মানুষ। আমরা প্রত্যেকের যা বাপও কহেতে ফুলাইন মানুষ, দাদায়ও কহেতে ফুলাইন মানুষ, তো এর ঠিক করবে কে? সংশোধন কার দায়িত্ব? ফিরাবে কে রে? এই লক্ষ লক্ষ মুসলমানের জনবসতিতে, একটি পাড়া, একটা ইউনিয়নে এতগুলো মুসলিম ছেলে পেলে দিনের পর দিন, 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না, এদেরকে কেউ উঠাবে না? এদেরকে জাগানোর কোনো চেষ্টা করবেন না কেউ? কে উঠাবে? তাই কে বলবে? তাই কারো গায়ে সইতেছে না, কেউ আমরা হিম্মত করতেছি না। সবাই আমরা মনে করতেছি কোন রকমে খাইয়ে দেয় আল্লাহ চালাইতে আছে। এটা কি কোনো কথা হইল? কোন রকমে খাইয়া দাইয়া বুঝি চললেই জীবন শেষ। খাইলেন, দাইলেন, পেশাব পায়খানা করলেন, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলেন, খালাস, এরপরে আর কিছু নাই। মৃত্যু কি হবে না? কবরে যাবেন না? তো কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। একজন ইমানদারের দোয়া আল্লাহ শিখাইছে। মুমিনের দোয়া হবে এরকম যে, আল্লাহ আমার জন্য আমার সন্তানদের ঈমান, আমল, আখলাক সুন্দর করে। আমার জন্য মানে কি? মানে হলো আমার ছেলে মেয়ের ঈমান আমলের বরকত, তারও জান্নাত, আমারও জান্নাত। আমার সন্তানের নাফরমানি, পাপ, অসভ্যতা, অশ্লীলতা, বেনামাজি জিন্দেগিতে তারও জাহান্নাম, এই কারণে আমারও জাহান্নাম।
এই জন্য আল্লাহ শিখেছেন ওয়া আসলিহ লি, আল্লাহ আমার জন্য আমার সন্তানদেরকে ঠিক করে দেন। কারণ ওই নাফরমান হওয়া মানে আমিও নষ্ট, বরবাদ। প্রত্যেক অভিভাবককে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করবেন। তোমার হায়াত থাকতে ছেলেটা নামাজ পড়লো না কেন, মেয়েটা পর্দা করলো না, স্ত্রী পর্দা করলো না কেন? বলো বান্দা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহর বিধান এটা, আপনি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নবীজি বলছে ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় আর যদি নামাজ না পড়ে, আল্লাহর কসম আল্লাহর নবী বলছে তাকে শাসন করো, প্রহার করো। তুমি বাবা, অন্য কেউর গায়ে হয়তো আহলাত লাগতে পারে, অন্যজনে মারলে, ধমক দিলে, থাপ্পড় দিলে তোমার কষ্ট লাগবে, আমার ফুট, ঠিক আছে, তুমি শাসন করো। নবীজি বাবাকে দায়িত্ব দিয়েছেন, মাকে দায়িত্ব দিয়েছেন, মাকে দায়িত্ব দিয়েছেন। আমরার কাছে দিয়ে দিছে, হুজুর দিছি আমাদের কাছে, তারে আপনি জুনায়েদ বাগদাদি বানাইয়া বাইত ফাটাই, আমাদের দায়িত্ব ধরেন। আমি হুজুর, আমি তো ব্যস্ত, বুঝে না, আমি বিড়ি খাই, বন খাই, হ্যাঁ, টেলিভিশন চাই, নাটক চাই, সিনেমা চাই, সুদ খাই, কিস্তি খাই। আমি তো সদর বদল আমাদের দিয়ে গেলাম, যেদিন আব্দুল কাদের জিলানী হইব সেদিন বাইক দিয়ে যায়, আমনে বাইজি বুঝতাই না নাই বাইক ফাটাই, অথবা আমার কবর দিলে অটো ফাটাবো। আব্দুল কাদের জিলানীর বাইক মনে লাগবে না, বুঝেন নাই কথা? তাই এমনি নি সংশোধন, এমনি নি ঠিক। সন্তানকেও বুঝাইতে হবে, উস্তাদকেও চেষ্টা করতে হবে, পিতামাতাকেও চেষ্টা করতে হবে। কোরআন সুন্নাহর মধ্যে সমস্ত দায়িত্ব বাচ্চা সন্তানের, নাবালেগ সন্তানের সব দায়িত্ব মা বাবার উপর। বিশ্বাস করে, ছেলে হোক মেয়ে হোক, প্রধান জিম্মাদার সন্তানের জীবন গঠন করার পিছনে অপ্রাপ্তবয়স্কে সাবালক হওয়ার আগে জন্ম থেকে সমস্ত দায়িত্বের প্রধান দায়িত্ব পিতামাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে তার দুইটা কন্যাকে, দুইটা মেয়েকে যে বালেগ হওয়া পর্যন্ত, স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত যত্ন করবে, লালন পালন করবে, আদব শিক্ষা দিবে, ইলম শিক্ষা দিবে, আখলাক ঈমান আমল শিক্ষা দিবে, আল্লাহর কসম নবী বলেন ওই মেয়ের বাবা আর আমি মুহাম্মদ এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, এভাবে তাকে নিয়ে জান্নাতে থাকবে। এইভাবে দুই আঙ্গুল, ওয়াযাম্মা আসাবিআহু, হাদিসের শব্দ হলো নবীজি তার দুই আঙ্গুল এভাবে মিলাইয়া দেখাইছে। কি মিয়া? আপনাদের আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আপনার ছেলে লাওয়ারিস, মাসুম বাচ্চা, গরু ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা না গাভীর বাচ্চা, পুরা গ্যারাম সুক্তি বাসুর দৌড়ায়, এটা তো বাচ্চা, এটা তো গাভীর বাচ্চা, গরুর বাচ্চা। তার কোনো আদবের কিছু নাই, আখলাকের কিছু নাই, তার কোনো তালিম, তার তারবিয়তের কিছু নাই। তার হইলো ঘাস, তার দরকার হইলো দুধ, আর কিছুর দরকার নেই। কিন্তু মুসলমান মানুষের বাচ্চা ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা গরুর বাচ্চা, তাকে আল্লাহ